আমার অনেক বন্ধুরাই আছো যারা সবুজ শাকসবজি খেতে একদম ভালোবাসো না, কিন্তু সেই সবুজ শাকসবজি যদি এরকম নারকেল চিংড়ি মাছ দিয়ে টেস্টি করে রান্না হয়, দারুণ লাগে। একবার বানিয়ে দেখো। হ্যালো সবাই, কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। দেখো এখানে সর্ষের তেল, শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন দেওয়া হবে, দিয়ে এখানে রেডি করে নেওয়া হয়েছে। এই যে পাঁচফোড়ন দিয়ে দেওয়া হলো। এবার এটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপর সবজিগুলো সব একে একে দিয়ে দেওয়া হবে। এরপর এখানে কি দিচ্ছি দেখো, এটা ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছ কিন্তু নুন হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া হয়েছে আগে থেকে, ঠিক আছে? ভালো করে লাল লাল করে চিংড়ি মাছটা ভেজে তারপরে ওখানে সবজিগুলো দেওয়া হবে। আর চিংড়ি মাছে অবশ্যই নুন হলুদ আগে থেকে মাখিয়ে নেবে, তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো হবে। তাহলে চিংড়ি মাছের মধ্যে নুনটা ভালো করে যাবে। দেখো ভালো করে লাল লাল করে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। তোমরা যখন রান্না করবে চিংড়ি মাছ দিয়েও করতে পারো বা তোমরা নিরামিষও করতে পারো। চিংড়ি মাছ দিয়ে করলে স্বাদটা আরও দ্বিগুণ হয়, ঠিক আছে? এবার দেখো এখানে নারকেল কুচি দেওয়া হলো। এই নারকেল কুচিতেও কিন্তু সামান্য পরিমাণে নুন আর হলুদ মাখিয়ে রাখা হয়েছিল, সেটা করে দিয়ে দেওয়া হলো। এবার নারকেল কুচি আর চিংড়ি মাছ আর যা গোটা মশলা দেওয়া হয়েছিল সব একেবারে ভালো করে একটু ফ্রাই করে নেওয়া হলো। দেখো এরকম হলদে হলদে লাগছে কেন? আগে থেকেই হলুদ আর নুন দেওয়া ছিল, ওই কারণে। এবার দেখো এগুলোকে ভালো করে লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি। তোমরা এইভাবে ফ্রাই করে নেবে, নিয়ে তোমরা এটা করো। দারুণ টেস্টি হয় জানো তো, গরম ভাতে খেলে যা দারুণ লাগে। তোমরা করে একবার খেয়ে দেখো, মনেই হবে না যে সবুজ শাকসবজি এত এত টেস্ট হতে পারে। এবার দেখো গোটা সবজিগুলো এরকম করে কেটে নিলাম। এই সবজিটাকে কি বলে তোমরা বলো তো? আমরা কিন্তু এখানে এই সবজিটাকে চিচিঙ্গা বলি। আর তোমরা একে কী নামে ডাকো অবশ্যই অবশ্যই জানিও। চিচিঙ্গা ছাড়া এর কি অন্য নাম রয়েছে এই সবজির? তাহলে তোমরা জানিও। এই চিচিঙ্গাটা কিন্তু খেতে বেশ দারুণ লাগে, আর একদম কচি ছিল জানো তো। এবার দাও এখানে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো। আর আগে থেকে কিন্তু একটু হলুদ দেওয়া ছিল বলে খুব বেশি হলুদ দেওয়া হলো না। আর হাফ চামচ লবণ দেওয়া হলো, কেননা বেশি লবণ দিলে কিন্তু নুন হয়ে যাবে খুব, কেননা এটা একটু পরে মজে একদম কমে যাবে, ঠিক আছে? আর কিছু কাঁচা লঙ্কা কেটে দেওয়া হলো, কেননা কাঁচা লঙ্কায় ফ্লেভারটা আরও বেশি ভালো আসে। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ঢেকে দেওয়া হবে। তাহলে কী হবে, ভালো করে সেদ্ধ হয়ে যাবে ঢাকলে, ঠিক আছে? তোমরা কিন্তু ঢেকে একটু ভালো করে সেদ্ধ করে নিও। দেখো একেবারে সবুজ, তাই না? কিন্তু খেতে দারুণ। যারা খেতে ভালোবাসে না সবজি, বা অনেকেই আছে বাড়িতে সবজি খেতে চায় না, তাদের এরকম টেস্টি করে রান্না করে দিও, তারা কিন্তু অবশ্যই অবশ্যই চেটে পুটে খাবে। এই যে থালা দিয়ে ঢেকে দেওয়া হলো, এবার ভালো করে সেদ্ধ হয়ে যাবে ভেতরে। ঢাকনা তুলে দেখো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, একটু জল জল বেরিয়েছে। এবার ওটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। আর এর মধ্যে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেবে, অর্ধেক চামচ মতো চিনি দিয়ে দিলাম। অর্ধেকের থেকেও কম দেওয়া হয়েছে। একটু চিনি দিয়ে নিলে চিনির জন্য স্বাদটা আরও বাড়বে, আর একটু একটু হালকা মিষ্টি মিষ্টি লাগবে, খেতে খুব ভালো লাগবে। আর এমনিতে এটা ভালোই মিষ্টি ছিল। তারপর দেখো একটু জিরে গুঁড়ো দিয়ে দেওয়া হলো, হাফ চামচ মতো জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েছে, জলটা শুকিয়ে গেলেই কিন্তু রান্নাটা কমপ্লিট। একদম ইজি, তোমরা এটা ট্রাই করতে পারো, অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। এটা খেতেও ভীষণ টেস্টি। তোমরা রান্না করে জানিও তোমাদের কেমন লেগেছে, আর যারা যারা রান্না করো তারাও অবশ্যই জানিও এটা খেতে তোমাদের কেমন লাগে। দেখো প্রায় হয়ে এসছে, এবার তুলে নিতে হবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা আমার রান্নার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। সকলের পাশে থেকে এভাবে ভালোবাসা দিও। তোমাদের জন্য এই ভিডিওগুলো শেয়ার করছি, তোমরা একটু পাশে থেকে ভালোবাসা দিয়ে আর একটু এগোতে সাহায্য করো। দেখো কি সুন্দর লাগছে না? রান্না রেডি, তুলে নেওয়া হয়েছে। এবার দেখো দেখে কিন্তু খেতে ইচ্ছে করছে, বলো বন্ধুরা? আমার তো বেশ দারুণ লাগে চিচিঙ্গা খেতে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, একে অপরকে ভালো রেখো। আর তোমরা কেমন আছো আর রান্নাটা কেমন হয়েছে জানিও। সবাইকে টাটা, অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।